নতুন বছর, নতুন বিশ্বকাপ, নতুন যুদ্ধ। এই মঞ্চে নামবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দলগুলো, যাদের আক্রমণ চোখের পলকে ম্যাচ শেষ করে দিতে পারে, যাদের ডিফেন্স ভাঙা মানেই দুঃস্বপ্ন, আর যাদের সামনে দাঁড়ানো মানেই সাহসের পরীক্ষা। এটা শুধু ফুটবল না, এটা ক্ষমতার লড়াই, ইতিহাস লেখার যুদ্ধ। কিন্তু প্রশ্ন একটাই, এই বিশ্বকাপে সত্যিকারের ভয়ঙ্কর দল কারা? আজ আমরা দেখব সেই 10টি দলকে, যাদের সঙ্গে খেলতে গেলে প্রতিপক্ষ মাঠে নামার আগেই ঘামতে শুরু করে। 10, ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া এমন এক দেশ যার ফুটবল মানেই শক্তি। 2026 বিশ্বকাপে তারা আসছে নতুন প্রজন্মের ক্ষুধা নিয়ে। সঙ্গে আছে অভিজ্ঞতার ছোঁয়া আর এমন খেলোয়াড় যারা বড় মুহূর্তে চমক দেখাতে জানে। মিডফিল্ডে আছেন লুকা মদ্রিচের মতো ম্যাচের মাস্টারমাইন্ড। বল তাদের পায়ে থাকলে প্রতিপক্ষ বুঝতেই পারে না আক্রমণটা আসবে কোথা থেকে। তরুণ খেলোয়াড়রা সেই কৌশলকে আরও প্রাণবন্ত করে তোলে। আক্রমণে আছে স্পিড আর টেকনিকের এমন সমন্বয় যা যে কোনো ডিফেন্সকে হুমকিতে ফেলে দেয়। রক্ষণে আছে শক্তি, সংযম আর গতি। গোলপোস্টে বিশ্বমানের গোলকিপার, যিনি প্রতিটা মুহূর্তে ম্যাচের ভাগ্য পাল্টে দিতে পারেন। ক্রোয়েশিয়া শুধু স্কিলফুল দল না, তারা মানসিকভাবে কঠিন। চাপের মুহূর্তে ভেঙে পড়ে না, বরং তখনই আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এই কারণেই 2026 বিশ্বকাপে ক্রোয়েশিয়া শুধু অংশগ্রহণকারী না, তারা যে কোনো দলের জন্য সবচেয়ে বড় হুমকি। প্রতিটি পাস, প্রতিটি ড্রিবল, প্রতিটি গোলে ক্রোয়েশিয়া বলছে, আমরা ইতিহাস করতে এসেছি। 9, বেলজিয়াম। বেলজিয়াম ফুটবলে এমন এক নাম যা শুনলেই প্রতিপক্ষের বুকে একটা ঠান্ডা শিহরণ খেলে যায়। গোল্ডেন জেনারেশনের অভিজ্ঞতা এখন নতুন তরুণদের ক্ষুধার সঙ্গে মিশেছে। মাঠে নামলেই তারা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। মিডফিল্ডে এমন খেলোয়াড়রা আছে যাদের পাস আর ড্রিবল প্রতিপক্ষকে পুরোপুরি বিভ্রান্ত করে দেয়। আক্রমণে আছে নতুন তারুণ্য, যারা এক মুহূর্তেই ম্যাচের চেহারা বদলে দিতে পারে। ডিফেন্স শক্ত আর অটুট। গোলপোস্টে আছেন বিশ্বমানের গোলকিপার, যিনি প্রতিটা সেভে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এই দলটা শুধু দক্ষ না, তারা মানসিকভাবে দৃঢ়। চাপের মুহূর্তে ভেঙে পড়ে না, বরং তখনই আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। 8, নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস সবসময়ই ফুটবলের এক আলাদা নাম। তাদের ফুটবল মানে গতি, আক্রমণ আর যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দেওয়ার ক্ষমতা। 2026 বিশ্বকাপে নেদারল্যান্ডস নামছে তাদের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড নিয়ে। অভিজ্ঞতার সঙ্গে তরুণ প্রতিভার এক অসাধারণ মিশ্রণ। আক্রমণে আছে অসাধারণ স্পিড। ফ্র্যাঙ্কি দে ইয়ংয়ের সঙ্গে ডেঞ্জেল ডামফ্রিস আর নতুন তারুণ্য মিলে প্রতিপক্ষকে সারাক্ষণ চাপে রাখে। যে কোনো মুহূর্তে সুযোগ তৈরি করতে পারে এবং ম্যাচের গতি সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। মিডফিল্ডে আছে বলের নিয়ন্ত্রণ আর ক্রিয়েটিভিটি, যা প্রতিপক্ষকে থামানো ভীষণ কঠিন। তাদের পাসিং আর ট্রানজিশনের দক্ষতা মাঠের মাঝখান থেকে পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারে। রক্ষণে আছে শক্ত ডিফেন্স লাইন। অভিজ্ঞতার সঙ্গে নতুন খেলোয়াড়দের চমৎকার ভারসাম্য। গোলপোস্টে তরুণ গোলকিপার বড় মুহূর্তে দলকে বাঁচাতে জানেন। নেদারল্যান্ডস শুধু স্কিলফুল না, তারা শারীরিকভাবে শক্তিশালী, মানসিকভাবে স্থির আর ট্যাকটিক্যালি নিখুঁত। চাপের মুহূর্তে ভয় পায় না, বরং তখনই আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এই কারণেই 2026 বিশ্বকাপে নেদারল্যান্ডস শুধু ফেভারিট না, তারা শিরোপার জন্য বড় হুমকি। জার্মানি। জার্মানি বিশ্বকাপে সবসময়ই একটি শক্তিশালী নাম। তাদের ফুটবলের মূল শক্তি হল ডিসিপ্লিন, কৌশল আর মানসিক দৃঢ়তা। 2026 বিশ্বকাপে জার্মানি নামছে তাদের সবচেয়ে ব্যালেন্স স্কোয়াড নিয়ে। অভিজ্ঞতার সঙ্গে তরুণ প্রতিভার পরিপূর্ণ মিশ্রণ। মিডফিল্ডে আছে জুলিয়ান ব্র্যান্টের সৃজনশীলতা, কাই হাভার্টজের খালি জায়গা তৈরি করার ক্ষমতা আর লেরয় সানের লাইন ভাঙার গতি আর আক্রমণ। আক্রমণে আছেন টিমো ভার্নারের স্পিড আর ফ্লোরিয়ান ভির্টসের দুর্দান্ত ফিনিশিং। এই আক্রমণ ভাগ যে কোনো ডিফেন্সের জন্য বড় চ্যালেঞ্জ। রক্ষণ ভাগে নতুন প্রজন্মের ডিফেন্ডাররা দাঁড়িয়ে আছে শক্ত প্রাচীরের মতো। গোলপোস্টে আছেন মার্ক আন্দ্রে টার স্টেগেনের মতো বিশ্বমানের অভিজ্ঞতা। এই জার্মানি শুধু ট্যালেন্টে ভরা না, তারা মানসিকভাবে শক্তিশালী আর ট্যাকটিক্যালি নিখুঁত। চাপের মুহূর্তে ভেঙে পড়ে না, বরং সুযোগ পেলেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। এই কারণেই 2026 বিশ্বকাপে জার্মানি শুধু অংশগ্রহণকারী না, তারা শিরোপার অন্যতম বড় দাবিদার।
পর্তুগাল। পর্তুগাল মানেই টেকনিক, গতি আর ম্যাচ জেতানোর মানসিকতা। 2026 বিশ্বকাপে পর্তুগাল নামবে তাদের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম নিয়ে। এই দলটা এখন আর শুধু সম্ভাবনাময় তরুণদের দল নয়, এটা এখন অভিজ্ঞতা আর তারুণ্যের এক পরিপূর্ণ মিশ্রণ। মিডফিল্ডে আছে ব্রুনো ফার্নান্ডেসের ক্রিয়েটিভিটি, বার্নার্দো সিলভার কন্ট্রোল আর ভিটিনিয়ার গতি আর পাসিং। এই তিনজন মিলে ম্যাচের রিদম পুরোপুরি নিজেদের দখলে রাখে। আক্রমণে আছে রাফায়েল লেয়াওয়ের গতি, জোয়াও ফেলিক্সের টেকনিক। এই আক্রমণ ভাগ যে কোনো ডিফেন্সের জন্য বড় চ্যালেঞ্জ। রক্ষণভাগে রুবেন দিয়াসের নেতৃত্বে একটা শক্ত ডিফেন্স লাইন। আর গোলপোস্টে আছেন দিয়েগো কোস্তা, বর্তমান সময়ের অন্যতম সেরা তরুণ গোলকিপার। এই পর্তুগাল শুধু স্কিলফুল না, তারা এখন অনেক বেশি সংগঠিত আর ডিসিপ্লিনড। চাপের মুহূর্তে ভেঙে পড়ে না, বরং তখনই আরও শক্ত হয়ে ওঠে। আর সবচেয়ে বড় ব্যাপার, এই দলটা এখন বড় মঞ্চে জিততে শিখে গেছে। এই কারণেই 2026 বিশ্বকাপে পর্তুগাল শুধু ফেভারিট না, তারা শিরোপার লড়াইয়ের অন্যতম বড় দাবিদার। স্পেন। স্পেন মানেই তিকিটাকা, বলের কন্ট্রোল আর নতুন প্রজন্মের আগুন। বিশ্বকাপ মঞ্চের আরেক শক্তিশালী দল স্পেন, যারা নীরবে তৈরি হয় আর হঠাৎ করেই পুরো টুর্নামেন্ট কাঁপিয়ে দেয়। 2010 সালের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন আবার ফিরছে নতুন রূপে, নতুন শক্তিতে আর নতুন স্বপ্ন নিয়ে। এই স্পেন এখন আর শুধু বল দখল করে রাখে না, তারা এখন খেলছে আরও দ্রুত, আরও আক্রমণাত্মক ফুটবল। মিডফিল্ডে আছে পেদ্রি আর গাভির মতো জাদুকররা, যারা বলকে নিজের পায়ের সঙ্গে বেঁধে রাখে। আর নতুন লামিন ইয়ামালের মতো উইঙ্গাররা ডিফেন্স ভাঙার নতুন অস্ত্র। আক্রমণে আছে নিকো উইলিয়ামসের গতি, মোরাতার টেকনিক আর নতুন প্রজন্মের ক্ষুধা। রক্ষণভাগে কারভাহালের নেতৃত্বে একটা শক্ত ডিফেন্স লাইন। আর গোলপোস্টে আছেন উনাই সিমন, যিনি বড় ম্যাচে দলকে বাঁচাতে জানেন। এই দলটা শুধু বলের কন্ট্রোল না, ওরা জানে কিভাবে প্রতিপক্ষকে দৌড়াতে হয় আর জানে কখন আঘাত হানতে হয়। এই স্পেন ধৈর্য ধরে খেলতে জানে, কিন্তু সুযোগ পেলে নিষ্ঠুরভাবে ম্যাচ শেষ করে দেয়। আর সবচেয়ে বড় ব্যাপার, এই দলে ভয় নেই, আছে আত্মবিশ্বাস। এই কারণেই 2026 বিশ্বকাপে স্পেন শুধু অংশগ্রহণকারী না, তারা শিরোপার লড়াইয়ের অন্যতম দাবিদার। 2. ব্রাজিল। বিশ্বকাপ মানেই স্বপ্ন, আর সেই স্বপ্নের সবচেয়ে বড় নামগুলোর একটি ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এই দলটা 2026 বিশ্বকাপে নামবে নতুন রূপে, নতুন শক্তিতে আর নতুন আগুন নিয়ে। কাতার বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে ব্রাজিল এখন আবার তৈরি হচ্ছে রাজত্ব ফেরানোর জন্য। এই ব্রাজিল শুধু স্কিলফুল না, তারা এখন আরও বাস্তববাদী, আরও সংগঠিত। আক্রমণে আছেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এনরিক আর রাফিনিয়ার গতি আর ড্রিবলিং, যারা এক পলকের মধ্যেই ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। মিডফিল্ডে আছেন ব্রুনো গিমারায়েস, জোয়াও গোমেস আর পাকেতার মতো প্লেমেকাররা, যারা ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে জানেন। রক্ষণভাগে মার্কিনিহোসের নেতৃত্বে একটা শক্ত ডিফেন্স লাইন। আর গোলপোস্টে আছেন অ্যালিসনের মতো বিশ্বমানের গোলকিপার। এই দলটা শুধু সুন্দর ফুটবল খেলে না, ওরা জানে কিভাবে বড় ম্যাচ জিততে হয়। চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় খেলতে জানে, আর সুযোগ পেলে নিষ্ঠুরভাবে ম্যাচ শেষ করে দেয়। আর সবচেয়ে বড় ব্যাপার, ব্রাজিল মানেই বিশ্বকাপের ডিএনএ। এই জার্সির ওজন আলাদা, এই দলের ইতিহাস আলাদা। যখন ব্রাজিল বিশ্বকাপে নামে, তারা শুধু খেলতে আসে না, তারা আসে শাসন করতে। এই কারণেই 2026 বিশ্বকাপে ব্রাজিল শুধু ফেভারিট না, তারা আবারও হতে পারে বিশ্ব চ্যাম্পিয়ন। 1. আর্জেন্টিনা। বিশ্বকাপ মঞ্চের জাদুকরী দলের নাম আর্জেন্টিনা, যারা জানে কিভাবে ইতিহাস লিখতে হয়। 2022 সালে কাতারে শিরোপা জয়ের পর এই দলটা আর আগের মতো নেই। এখন তারা আরও পরিণত, আরও আত্মবিশ্বাসী, আরও ভয়ঙ্কর। ডিমানিয়া নেই, ওটামেন্দি নেই, কিন্তু আর্জেন্টিনা থেমে যায়নি, বরং নতুন প্রজন্মের গতিতে দলটা হয়ে উঠেছে আরও ধারালো। এই আর্জেন্টিনা কোনো একজনের ওপর নির্ভরশীল নয়, এটা একটা সম্পূর্ণ ইউনিট, যেখানে সবাই জানে কখন প্রেস করতে হবে, কখন আক্রমণে উঠতে হবে আর কখন ম্যাচ শেষ করে দিতে হবে। মিডফিল্ডে এনজো ফার্নান্দেজ আর ম্যাক অ্যালিস্টারের নিয়ন্ত্রণ, আক্রমণে আলভারেজ আর লাউতারের গতি, আর পাশে নিকো গঞ্জালেসের ধার, সব মিলিয়ে আর্জেন্টিনার আক্রমণ এখন অনেক বেশি বিপজ্জনক।
রক্ষণভাগের রমেরো আর লিসান্দ্রো মার্টিনেজ একটা শক্ত দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকে, আর গোলপোস্টে আছেন এমিলিয়ানো মার্টিনেজ, যার সামনে দাঁড়াতে হলে সাহস লাগে। এই দলটা শুধু ভালো খেলে না, ওরা জানে কিভাবে চাপের ম্যাচ জিততে হয়। শেষ মিনিটে গোল দরকার হলে বা টাই ব্রেকারে গেলে এই আর্জেন্টিনা মাথা ঠান্ডা রাখতে জানে। আর সব কিছুর মাঝখানে আছেন একজন, লিওনেল মেসি। 2026 হতে পারে তার শেষ বিশ্বকাপ, আর শেষ বিশ্বকাপে একজন কিং কি করতে পারেন সেটা ফুটবল বিশ্ব ভালো করেই জানে। এই আর্জেন্টিনা তাই শুধু ফেভারিট না, তারা শিরোপা ধরে রাখার সবচেয়ে বড় দাবিদার।